আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর একদম খুবই সহজভাবে চিকেন ভেজিটেবল পাস্তা বানিয়ে দেখাবো, যেটা ছোট বড় সবাই একদম 5 মিনিটে রান্না করে ফেলতে পারবে। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য সবার প্রথমে আমি চুলায় একটা পাতিলের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আর হাফ চামচ রেগুলার সয়াবিন তেল। এরপর আমি দিয়ে দেবো 2 কাপ পরিমাণ পাস্তা। পানিটা ফুটে উঠলে আমি পাস্তাটা দিয়ে দিব। আর অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পাস্তা একটা গায়ে একটা লাগবে না, একদম ঝরঝরে থাকবে। এই যে পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 10 মিনিটের মতো পাস্তাটাকে রান্না করেছি। এখন পানি ছেঁকে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি। আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে তাহলে অবশ্যই বাটার দিয়ে দিবেন। আমার হাতের কাছে বাটার ছিল না, তাই আমি ঘি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব ঝালের জন্য কিছু কাঁচামরিচ। এরপর আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু চিকেন। আমি এখানে চিকেনের বুকের মাংস ছোট ছোট করে কেটে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিকেন ছাড়া শুধু ভেজিটেবল দিয়েও এই পাস্তাটা রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি পাস্তা সিদ্ধ করার মধ্যে লবণ দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি চিলি সস। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এটা আমার হাতে বানানো চিলি সস। এখন সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিব চিকেনের সঙ্গে। এরপর আমি দিয়ে দিব ভেজিটেবলগুলো। আমি এখানে গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যে কোনো সবজি থাকলে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি দিয়ে দিব পাস্তাগুলো, সিদ্ধ করে রাখা পাস্তা। এরপর নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিব। রান্নাটা কিন্তু খুবই সহজ, আপনারা খুবই অল্প সময়ে রান্নাটা করে ফেলতে পারবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পাতাকপি। পাতাকপিটা সবার শেষে দিতে হয়, কারণ পাতাকপিটা একটু কাঁচা কাঁচাই ভালো লাগে। যখন একটু কামড়ে একটু কচকচ লাগে তখন কিন্তু খেতে বেশি মজা লাগে। এই জন্য পাতাকপিটা একদম সবার শেষে দিবেন, যেন একটু কাঁচা কাঁচা থাকে। এরপর দিয়ে দিব ধনেপাতা কুচি। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, এতে করে টেস্টটা ভালো হবে। এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। আমি সবজিগুলোকে একটু কাঁচা কাঁচাই রাখবো। এখন আমার মিশানো হয়ে গিয়েছে, যে সুন্দর একদম ঝরঝরে। পাস্তাটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়েছে, সবজিগুলো একটু কাঁচা কাঁচা, এতে করে খেতে ভালো লাগে। এই তো এখন গরম গরম পরিবেশনের পালা। আমার বাচ্চারা তো খেয়ে খুবই খুশি হয়েছে, ওর কাছে ভীষণ মজা লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্টে কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। তাই তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।